অবিলম্বে 5 দফা মানতে হবে মেনে নাও। আল্লামা মামুনুল হক নারায়ে তাকবীর। আজকের এই বিক্ষোভ সমাবেশে আগত আমাদের সাথী বন্ধুরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা 5 দফা দাবি জুলাই সনদের কার্যকর আমরা আহ্বান জানাচ্ছি যে ঘোষিত জুলাই সনদ যেটা করা হয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য জাতীয় নির্বাচনের আগেই একটি গণভোট দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য একটি সুন্দর নির্বাচনের পরিবেশ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের দূষণ জাতীয় পার্টি 14 দল সহ সমস্ত গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান আমরা দেখতে চাই এবং সমস্ত গণহত্যার শাপলা গণহত্যা জুলাই আগস্টের গণহত্যা সহ সকল গণহত্যার বিচার দৃশ্যমান আমরা চাই। এর জন্য বাংলাদেশ খেলাফত মজলিস ধারাবাহিকভাবে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করতেছে। তারই অংশ হিসাবে আজকে বিভাগীয় শহরে কর্মসূচি, তারই অংশ হিসাবে আজকে লন্ডনের আলতাবালি পার্কে আমরা দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের 5 দফা দাবি জাতির সামনে আমরা উপস্থাপন করতেছি। অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, দেশ জাতির প্রত্যাশা পূরণে এই জনদাবি, জনগণের দাবি, জনতার দাবি এই 5 দফাকে আপনারা মেনে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক আলতাবালি পার্ক, লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি পালনের অংশ হিসাবে আজকে 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা আলতাবালি পার্কে সমবেত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে 5 দফা দাবি দেওয়া হয়েছে, 1 নম্বর হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাই। 2 নম্বর হচ্ছে আমরা জাতীয় সংসদের উচ্চতর কক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। আমরা 14 দল জাতীয় পার্টি সহ 14 দলের ফ্যাসিস্টের দূষরদের আমরা নিষিদ্ধ ঘোষণা চাই। এই সমস্ত দাবি বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিস ধারাবাহিকভাবে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা আমরা ঐক্যবদ্ধ প্রবাসীরা আমরা বর্তমান ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের কাছে আমরা দাবি রাখতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের এই 5 দফা কর্মসূচিকে আপনারা আমলে নিয়ে আপনারা বাস্তবায়ন করেন। দেশের মানুষ আপনাদের দিকে চেয়ে আছে, আপনারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।